হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাস্টার ল্যাঙ্গুয়েজ সেন্টার। আমি মুশফিকুর রহমান শাহরিয়ার আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আইএলটিএস এর দ্বিতীয় ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আইএলটিএস এর লিসেনিং। সো আজকে আমরা জানবো যে আইএলটিএস এর লিসেনিং এ কি কি থাকে, কিভাবে অ্যান্সার করা লাগে, কতটুকু সময় দেওয়া থাকে এবং কিভাবে ভালো করা যায়। ওকে, সো লেটস স্টার্ট। আইএলটিএস এর লিসেনিং এ আমরা লিসেনিং সম্পর্কে কিছু আগে জানবো। লিসেনিং এক্স্যাক্টলি হয় কি। কোন একটা ভাষা আমরা চারটা জিনিস করে থাকি: ভাষা শুনতে পারি, বলতে পারি, দেখতে পারি, লিখতে পারি। সো এই যে লিসেনিং এ যে আমাদের কোনো ইংলিশ বা ইংরেজি যেটাই বলেন, ইংলিশ শ্রবণ করার ক্ষমতা, সো এখানে আমাদের 30 মিনিটস এর একটা অডিও প্লে করবে, একটা না, মানে 30 মিনিটস এর টোটাল অডিও প্লে করা হবে চারটা সেকশনে, এবং এই 30 মিনিটস এর অডিওর মাধ্যমে আপনাদের টোটাল 40 কোয়েশ্চেনস অ্যানসার করা লাগবে এবং টাইম লিমিট আছে জাস্ট 30 মিনিটস এর অডিও, যার ভিতরে আপনাদের এই কোয়েশ্চেনের অ্যানসার বের করা লাগবে এবং লাস্টে 10 মিনিট সময় দেওয়া থাকবে আপনাদের এই অ্যানসারগুলি কোয়েশ্চেন থেকে অ্যানসার শিটে কনভার্ট করার জন্য। অর্থাৎ আমরা যখন লিসেনিং শুনবো বা অডিওগুলি যখন প্লে হবে, ওগুলি যখন আমরা শুনবো, তখন আমাদের ওই শোনার সাথে সাথে যে কোয়েশ্চেন্স পেপার থাকবে ওইখানে আমাদের অ্যানসারগুলি, কোনো কোনো অ্যানসার দেখবে ফিল ইন দ্য গ্যাপস থাকবে। সো অডিওতে কি বলছে তারা বইলা যাবে, এখানে ফিল ইন দ্য গ্যাপসে একটা জিনিস হয়তো গ্যাপ দিয়ে রাখবে। সো ওইটা শুনে আমাদের ওই গ্যাপে কি বসানো লাগবে ওইটা আমরা বসায় ফেলবো। দেন লাস্টে আমরা কোয়েশ্চেন পেপার থেকে একটা অ্যানসার শিট দেওয়া থাকবে এরকম, যেখানে 1 থেকে 40 দেওয়া থাকবে, ওইখানে আমরা অ্যানসারটা লিখে ফেলবো। এই হচ্ছে লিসেনিং এর কাজ। সো আইএলটিএস এর লিসেনিং কে বলা হয় কম্পারেটিভলি একটু ইজি, কারণ লিসেনিং এ জাস্ট আমাদের শুনতে হয় এবং অ্যানসার করা লাগে রিলেটিভ টু আদার থিংস, যেমন মনে করেন স্পিকিং বা রিডিং বা রাইটিং, এই জায়গায় আমাদের একটু এফোর্ট বেশি দেওয়া লাগে। সো লিসেনিং কে একটু ইজি বলাই যায়। ওকে, সো 40 কোয়েশ্চেনস এর ভিতরে তারা এই আইএলটিএস এর লিসেনিং কে আমার চারটা সেকশনে ডিভাইড করছে, চারটা সেকশন, এবং চারটা সেকশনেই 10টা করে কোয়েশ্চেন দেওয়া থাকে এবং এই 10টা কোয়েশ্চেন এর কিছু কোয়েশ্চেন টাইপস দেওয়া থাকে এবং এই প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস এর জন্য আমরা এক একটা স্ট্র্যাটেজি ব্যবহার করব, কারণ আইএলটিএস এর ইংলিশ সবাই জানে, বাট স্ট্র্যাটেজি ফলো না করলে আইএলটিএস এ ভালো কিছু অ্যাচিভ করা অনেকটাই টাফ। ওকে, সো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এন্ড পার্ট 4, 10টা করে কোয়েশ্চেন থাকে। চলেন একটু কোয়েশ্চেন টাইপস নিয়ে আলোচনা করি। কোয়েশ্চেন টাইপস আসলে ভ্যারি করে এক্সাম টু এক্সাম। আমাদের প্রতিদিনই আইএলটিএস এ হাজার হাজার জন এক্সাম দিতেছে, সো এক একজনের জন্য এক একটা কোয়েশ্চেন টাইপ দেওয়া থাকে, বাট ম্যাক্সিমাম টাইম এই পার্ট 1 এ আমরা ফিল ইন দ্য গ্যাপস দেখতে পাই। ফিল ইন দ্য গ্যাপস, এটা কি? শূন্যস্থান পূরণ। এখন আমরা ছোটবেলা অনেক ফিল ইন দ্য গ্যাপস ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারে করছি, বাট আইএলটিএস এর ক্ষেত্রে এই ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে আপনার অডিওর উপর নির্ভর করা। অডিওতে যেটা প্লে করা হবে, ধরেন এটা প্লে করা হইলো, ঠিক আছে, এবং শুনে শুনে আপনার যে জিনিসটা দেওয়া থাকবে, ধরেন কারো নাম দেওয়া আছে মারিয়া ডট 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 ডট, মারিয়ার সেকেন্ড নাম কি? যেমন আমার নাম মুশফিকুর রহমান শাহরিয়ার, সো শাহরিয়ারের জায়গায় হয়তো তারা গ্যাপ দিয়ে রাখবে। সো যখন কনভারসেশনে বলবে হ্যালো আই এম মারিয়া স্টুয়ার্ট, আই এম 23 ইয়ার্স ওল্ড, তো এই মারিয়ার পরে স্টুয়ার্ট এটা আপনারা শুনছেন, এখানে গ্যাপ দেওয়া আছে, সো এখানে আমাদের স্টুয়ার্ট বসায় দেওয়া লাগবে। এবং আইএলটিএস এর লিসেনিং এর পার্ট 1 এ বা লিসেনিং এর সেকশন 1 এ ঠিক এরকমই কোশ্চেন্স থাকে। সেকেন্ড যে পার্টটা আছে সেই পার্টে আমরা কিছু ভ্যারিয়াস টাইপস অফ কোশ্চেন্স দেখতে পাই। কোনো সময় আমরা এখানে ম্যাপস ডিসক্রাইব দেখতে পাই, ম্যাপ তার একজন ডিসক্রাইব করবে কোথায় কি আছে, এগুলি তারা ডিসক্রাইব করবে। বা এই যে ম্যাপের একটা জিনিস দেওয়া থাকে, যেমন মনে করেন এরকম একটা ম্যাপ দিবে, ম্যাপের এইচ এই পজিশনে তারা বলছে একটা মাউন্টেন আছে, সো এখানে আমরা এইচ এ মাউন্টেন হয়তো লেখা রাখছে তারা মাউন্টেন, সো মাউন্টেনের পাশে আমরা এইচ বসাই দেব, কারণ বলা আছে এইচ এর জায়গায় মাউন্টেন আছে। সো ম্যাপস ডিসক্রাইব থাকতে পারে। আরো কি কি থাকতে পারে? ট্রু ফলস থাকতে পারে কোনো সময়, এটা খুব রেয়ার হয় ট্রু ফলস দেওয়া, বাট ম্যাক্সিমাম টাইমস আমরা
এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেখতে পাই। মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে আমরা যেরকম চারটা অপশনের নৈর্ভিত্তিক করছি, বাট আইএলটিএস এর ক্ষেত্রে এটা পাঁচটাও হইতে পারে অপশন, ছয়টাও হইতে পারে। আর পাঁচটা ছয়টার ভিতরে দুইটা অপশন কারেক্ট হইতে পারে বা তিনটা অপশন কারেক্ট হইতে পারে, এবং দুটো অপশন কারেকশন আপনারা 2 মার্কই পাবেন। সো আরেকটা গেল এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস। আরো একটা ধরন থাকে যেটাকে আমরা বলি ইনফরমেশন বক্স। এরকম একটা বক্স দেওয়া থাকবে, বক্সে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এবং এখানে কোয়েশ্চেন দেওয়া থাকবে কিছু। আমরা যদি ক্যামব্রিজের বইগুলি কিনি তাহলে আমরা এসব কোয়েশ্চেন দেখতে পারবো। এইগুলির সাথে এগুলি কানেক্টেড, তো আপনার ম্যাচ কইরা কইরা বসানো লাগবে। পার্ট 2 তে এরকম কোশ্চেনই থাকে। পার্ট 3 কে বলা হয় লিসেনিং এর একটু হার্ডেস্ট পার্ট, কারণ এখানে অডিওটা চারটা সেকশনে চারটা অডিও প্লে করা হয়। পার্ট 3 এর অডিওটা একটু কম এবং ফাস্ট বলা হয়, যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেনস থাকে, ওয়ান ওয়ার্ড অ্যানসার থাকে। ওয়ান ওয়ার্ড অ্যানসার মানে কি, এরকম করে একটা কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনের ভিতরে অপশনস থাকবে পাঁচটা, আপনার একটা কোশ্চেন হবে, বাকিগুলি আপনাকে কনফিউজ করার জন্য রাখছে। তারা কিন্তু অডিওতে বলবে জাস্ট কনফিউজ করার জন্য। সো এইটা কেটে আমাদের যে কোনো একটা কোশ্চেন আমাদের চয়েস করা লাগবে। সো পার্ট 3 গেল। পার্ট 4 এ পার্ট 1 এর মতোই ফিল ইন দ্য গ্যাপস থাকে, বাট পার্ট 4 এর ফিল ইন দ্য গ্যাপস একটু হার্ড হয়, কারণ এখানে আপনাদের ভোকাবুলারি স্ট্রং থাকা লাগবে। তারা বলবে এক ওয়ার্ড, তারা লিখে লাগবে আরেক ওয়ার্ড। সো আপনি কোনো কোনো সময় হারায় যাবেন, কনফিউজ হয়ে যাবেন, এক পার্টে কোশ্চেন নাম্বার 1 এ পড়ে থাকবেন, কোশ্চেন নাম্বার 10 চলে যাবে। সো এর জন্য আমাদের প্র্যাকটিস করা লাগবে। সো আইএলটিএস এর লিসেনিং এর কোশ্চেন টাইপস কিছু এরকমই থাকে, কোনো কোনো সময় তারা অন্য কোনো জিনিস দেয়, যেমন কমপ্লিটিং সেন্টেন্স দিতে পারে, বা কোনো কোনো সময়। বাট পার্ট 1 এবং পার্ট 4 এ অল দা টাইম ফিল ইন দা গ্যাপস থাকবে, অল দা টাইম, এটা কখনোই চেঞ্জ হবে না। ক্যামব্রিজের লাস্ট 5 ইয়ার্স এ এখন পর্যন্ত পার্ট 1 এবং পার্ট 4 এ ফিল ইন দা গ্যাপস ব্যতীত কিছুই আসে নাই। পার্ট 1 এ যদি ফিল ইন দা গ্যাপস নাও আসে, মাল্টিপল চয়েস কোশ্চেন দিলে এটা আরো বেশি ইজি। তুমি মারিয়া স্টুয়ার্ট দেখবে, স্টুয়ার্ট অপশনে থাকবে বা জিনি অপশনে থাকবে, তো স্টুয়ার্ট আমরা জানি, আমরা স্টুয়ার্ট লিখে ফেলবো, এতটুকুই। সো এই ছিল আইএলটিএস এর লিসেনিং এর কিছু কথাবার্তা, এবং লিসেনিং এ আমরা এরকম কিছু কোশ্চেন্স দেখতে পাই। পরবর্তী ক্লাসে আমরা আইএলটিএস এর রিডিং নিয়ে আলোচনা করব, রিডিং কিভাবে রিলেট করে আইএলটিএস এর সাথে, লিসেনিং এর সাথে কিভাবে রিলেট করে, এবং ব্যান্ড স্কোর কিভাবে অ্যাচিভ করা লাগে। এর আগে আমরা বলে দিই, লিসেনিং এ আপনার প্র্যাকটিস করার জন্য আপনার শ্রবণ ক্ষমতা বাড়ানো লাগবে, আপনার মুভিজ দেখা লাগবে, আপনার অডিও শোনা লাগবে, আপনার পডকাস্ট শোনা লাগবে, আপনার অডিও বুক শোনা লাগবে। দেন আস্তে আস্তে যখন এই জিনিসটা আপনি মেমোরাইজ করতে পারবেন, লিসেনিং এ আপনার 7 থেকে 8 ব্যান্ডস পাওয়া খুবই ইজি। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে আইএলটিএস এর রিডিং নিয়ে, এবং আমরা রিডিং নিয়ে টোটাল একটা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত গুড বাই এন্ড টেক কেয়ার।